যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে সমতার, সুযোগ থাকবে না কোনো দাদাগিরির। দিল্লিতে বসে শেখ হাসিনা মানুষ মারার হুমকি দিচ্ছে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথার আজকের আয়োজন। আজ এ নিয়েই সঙ্গে আছি আমি কিশোর জাহান। শুনবো সাধারণ মানুষের কথা, তার আগে দেখবো এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। নদীর পানি শূন্যতা ও ভাঙন কবলিত মানুষের দীর্ঘদিনের দুর্দশার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির গণসমাবেশ। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই সমাবেশে যোগ দেন বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানের পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে এই ধানের শীষ আমি আমাদের প্রার্থীদের হাতে তুলে দিলাম। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ চলে না। পানির ন্যায্য হিস্সা নিয়ে প্রতিবেশী দেশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই পদ্মা নদী, গঙ্গা যেটা আসছে ভারত থেকে, আন্তর্জাতিক নদী, এটা আন্তর্জাতিক আইন হিসেবে এর সফল হিস্সা, সঠিক হিস্সা আমাদের পাওয়া আমাদের অধিকার, কোনো দয়া নয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশঙ্কার কথাও জানান তিনি। এই 17 তারিখের রায় হবে, তারা পরিকল্পনা করছে যে এখানে তারা আবার কিছু গোলযোগ সৃষ্টি করতে চাইবে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, এই ফ্যাসিস্ট শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন না করলে জামাত ইসলামের অস্তিত্ব থাকবে না। 5-6%, তাই না? রাতারাতি লাভ দিয়ে গিয়ে একেবারে 51% হয়ে যাবেন, এইটা মনে করেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না। এর আগে শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারলে সীমান্ত হত্যা বন্ধ করতে চেষ্টা করবে। পানির হিস্সা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করে। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। বাংলাদেশ যেহেতু একটি সার্বভৌম রাষ্ট্র এবং আমরা গত 15-16 বছর ধরে দেখেছি বাংলাদেশ একটি ফ্যাসিস্ট সরকারের আন্ডারে ছিল, যা কিনা আমাদের পার্শ্ববর্তী যে ভারত দেশ আছে তাদের সাথে তারা আমাদের একটা চাপের উপর রেখেছিল। এ কারণে আমরা এছাড়া মায়ানমারের সাথে আমাদের একটি স্থলবন্দর আছে, সেখানে তারা রোহিঙ্গাদের আমাদের দেশে জোরপূর্বক প্রেরণ করছে। এই কারণে আমরা বর্তমানে চাই যারা ভারত কিংবা পাকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক, মিয়ানমার হোক, তাদের সাথে এমন একটি চুক্তি করতে যা কিনা আমাদের দেশকে কান্ট্রি ফার্স্ট এই নীতিটা, আমরা বাংলাদেশ ফার্স্ট নীতিটা আমাদের সর্বপ্রথমে থাকবে এবং যা কিনা জনগণের ম্যান্ডেটকে তারা তুলে ধরবে। প্রতিবেশীদের কাছ থেকে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করি, যে একটা রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এবং পানি সহ অন্যান্য যে বিষয়গুলি আছে সেগুলো তারা দেখবে বন্ধুত্ব সম্পর্ক হিসেবে। অবশ্যই তারা নিজেদের স্বার্থ হিসেবে দেখছে, যেটা খুবই নিন্দনীয় কাজ। এবং তাদের সাথে যে সকল বিষয়ের চুক্তি ছিল, যে বন্দি বিনিময় চুক্তি, কিন্তু সেগুলো আসলে সেই অর্থে পালন করতেছে না, যেটা আসলে শত্রুভাবাপন্ন রাষ্ট্র যেভাবে করে তাদের আচরণটা অনেকটা সেরকম। কিন্তু আমরা চাই যে না, তারা যেন প্রতিবেশী হিসেবে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বজায় রাখে। একটা বিরূপ ভাব আছে, মতবিরোধ আছে পলিটিক্যাল কারণে, কিন্তু যেটা হওয়া উচিত সেটা হলো যে একটা পরিপূর্ণ সমঝোতা, সাহায্য, সব কিছুই একটা থাকা উচিত। আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর হয়ে গেছে, কিন্তু দেখা গেছে আমাদের দেশের রাজনীতিবিদরা এই যে বিভিন্ন প্রতিবেশী দেশের সাথে যে আমাদের যে ন্যায্য ইস্যুগুলো, এগুলো তারা পরিপূর্ণভাবে আদায় করতে পারেনি। এই ক্ষেত্রে ছিল যে অনেকটা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে প্রতিবেশী দেশে তুষণ করা বা আপনার নিজেদের কি বলে যে এটা আপনার কূটনৈতিক ব্যর্থতা, ঠিক আছে।
তিস্তা পানি বন্টন বা আপনার ধরেন যে সীমান্ত সমস্যা বা আপনার যে বাণিজ্য ঘাটতি এইরকম, তারপর রোহিঙ্গা সমস্যা, এগুলো কিন্তু এখনও আসলে আমরা এখনও কার্যকর কোনো সমাধানে আসতে পারি নাই। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল সাহা। প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকবে সমতার ভিত্তিতে, এখানে কোনো দাদাগিরির সুযোগ থাকবে না বলেছেন মির্জা ফখরুল ইসলাম। আজকের এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই বগুড়াবাসীর সাথে, তারা কি ভাবছেন এ বিষয়ে। আমি মনে করি বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে গেছে, কোনো দেশের কাছে মাথা নত করার সুযোগ নেই। কোনো দেশ যদি মনে করে যে বাংলাদেশের ওপর দাদাগিরি করবে বা হস্তক্ষেপ করবে, সে সুযোগ এখন আর নেই। যেটা হবে সেটা সমতার ভিত্তিতে, বন্ধুসুলভ আচরণের ভিত্তিতেই সম্পর্ক তৈরি হবে। না, একটা স্বাধীন দেশের উপরে একটা শক্তিশালী দেশ যদি হস্তক্ষেপ করে সেটা অবশ্যই একটা খারাপ লক্ষণ। আর যদি বন্ধুত্বর যে বিষয়টা বলা হচ্ছে, সেই বন্ধুত্ব স্বরূপ বাংলাদেশ সবার সঙ্গে সম্পর্ক রেখেই কিন্তু তার যে ধারাবাহিকতা সেটা বজায় রাখবে, এটা আমরাও চাই। মির্জা ফখরুল ইসলাম যেটি বলেছে সঠিক বলেছেন, কারণ আমাদের দেশ স্বাধীন দেশ। আমরা চাই না যে আমাদের দেশে কোনো পার্শ্ববর্তী দেশ দাদাগিরি করুক। আমরা স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা স্বাধীনভাবে চলতে চাই। কেউ আমাদের উপর হুকুম করবে, এটা আসলে আমার পক্ষে মানা সম্ভব না। আমার সাথে সবাই একমত হবেন। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম গতকাল বলেছেন যে দাদাগিরি তারা কাম্য নয়। এই প্রসঙ্গে যে ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং বাংলাদেশের ভূখণ্ডের চারিদিকে কিন্তু ভারতের অবস্থান, এই প্রেক্ষিতে বিএনপির মহাসচিবের এই বক্তব্য নিয়ে কি ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে তুলে ধরছি আমাদের কথায়। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রই আমরা চাই না কোনো ধরনের পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশ তাদের আধিপত্য বিজয়ী থাকুক অথবা বিভিন্ন রকম চাপ প্রয়োগ করে আমাদের দেশ থেকে অনৈতিক কোনো সুবিধা পাক। এটা আমরা নাগরিক হিসেবে প্রত্যাশা করি না। আমরা চাই পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কীভাবে প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে সম্পর্কগুলো আছে ইন্টারন্যাশনালি, সেগুলো যেন বজায় থাকে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যেই সরকারগুলোই ক্ষমতায় আসছে, প্রথমে আওয়ামী লীগ, এরপরে বিএনপি, এরা ক্ষমতায় আসছে, আমরা সেই সময় দেখেছি যে আওয়ামী লীগের সময় যেভাবে করে দাদাগিরিগুলো ফলানো হয়েছে, সেই দাদাগিরির ফলানোর কারণে কিন্তু দেশের অনেক বড় ধরনের একটা ক্ষতি কিন্তু আমরা সম্মুখীন হয়েছি। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা কখনই কার আধিপত্য বিস্তার করবে সেটা আমরা চাই না। সবার সাথে সুসম্পর্ক থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি। এবং আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এরকমই হওয়া উচিত। যদিও বাংলাদেশে এখন একটা নির্বাচনের চলছে, সেই ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলই তাদের ফয়দা নেওয়ার জন্য বিভিন্ন বক্তব্য দেবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পররাষ্ট্রনীতি যাতে ভুলণ্ডিত না হয়। হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।